মুক্তি পেল ফিফা বিশ্বকাপ ফুটবল 2026-এর অফিসিয়াল থিম সং দাই দাই। কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা দ্বিতীয়বারের মতো গাইলেন বিশ্বকাপের থিম সং। তার সঙ্গে নাইজেরিয়ান সঙ্গীতশিল্পী বার্নাবয়ের কণ্ঠে গাওয়া গানটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। গানটির মূল বিষয়বস্তু হচ্ছে অধ্যাবসায় এবং শক্তি। পেলে, ম্যারাডোনা, মালদিনি থেকে রোনালদো, মেসির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এই গানে। আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। ওয়ার্ল্ড মিউজিকের গ্ল্যামার গার্ল, কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরার গাওয়া 2010 বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা পেয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। বিশ্বকাপ ফুটবলের সাথে শাকিরার প্রেমটা শুরু হয় 2006 সালে। জার্মান বিশ্বকাপের ফাইনালে গিয়েছিলেন হিপস ডোন্ট লাই। 2014 সালেও বিশ্বকাপ মঞ্চে গিয়েছিলেন লা 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 গানটি। বয়স 49, অথচ হার্ট থ্রুপ এই গায়িকার কণ্ঠে এখনও সেই হিপ হপ সুর। 2014 থেকে 12 বছর বিরতির পর এবার 2026 বিশ্বকাপের জন্য গাইলেন অফিসিয়াল থিম সং দাই দাই। প্রমাণ করলেন কেন তাকে কুইন অব ওয়ার্ল্ড কাপ অ্যান্থেম বলা হয়। প্রায় 4 মিনিটের এই মিউজিক ট্র্যাকে ফুটবলের আবেগ প্রকাশ পেয়েছে। ফুটবলারদের দীর্ঘ লড়াই ও মানসিক শক্তির গল্পে নতুন প্রজন্মের জন্য নতুন সুরের সূচনায় এই গানটির মূল কথা, যা তোমাকে একসময় ভেঙে দিয়েছিল তাই তোমাকে শক্তিশালী করেছে। গানটিতে ইংরেজি ও স্প্যানিশ ভাষার ব্যবহার হয়েছে। এতে আছে স্লোগানের মতো দালে আলে, যার অর্থ এগিয়ে চলুন। গানটির বড় চমক ফুটবল ইতিহাসের মহানায়কদের স্মরণ। কিংবদন্তি পেলে, দিয়েগো মারাডোনা, পাওলো মালদিনি, রোমারিও, ক্রিশ্চিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম, কাকা এবং লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে গানটিতে, যা ফুটবল প্রেমীদের আবেগী করে তুলেছে। শাকিরের সাথে এই থিম সঙ্গে কণ্ঠ দেন নাইজেরিয়ান সঙ্গীতশিল্পী বার্নাবয়। গানটির মিউজিক ভিডিওর একটি বড় অংশ চিত্রায়ন করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। শাকিরার সিগনেচার ডান্স স্টেপের পাশাপাশি অংশ নেওয়া দেশগুলোর পতাকাবাহী পোশাক পরা নৃত্যশিল্পীদের পারফরমেন্স গ্লোবাল ইউনিটির প্রতিচ্ছবি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারের 48 দেশি বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠবে আগামী 11 জুন। তার আগেই দর্শকদের উন্মাদনায় মাতিয়ে তুলেছেন শাকিরা। গানটি মুক্তির ঘোষণা দিয়ে ফিফা জানায়, দাই দাই থেকে অর্জিত রয়্যালিটি জমা হবে তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। সংস্থাটির লক্ষ্য টুর্নামেন্ট শেষে প্রায় $10 কোটি সংগ্রহ করা, যা বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে ব্যয় করা হবে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।